আমি একবার কর্নেল কুণাল ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে, আপনিও কি মনে করেন যে এই সেফ হেভেনটা এমনি এমনি হয় না? মানে মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুন উত্তরপ্রদেশ কত সেফ, গুজরাট কত সেফ, কিন্তু বাংলায় আমরা হয়তো সেফ, কিন্তু তার পাশাপাশি এই বাংলাতেই, আবারও বলছি, এই বাংলাতে শেখ মুজিবুর রহমানের যে হত্যাকারী, তাদের মধ্যে অন্যতম একজন হত্যাকারী 25 বছর ধরে এই বাংলাতে ছিল স্যার। আব্দুল মজিদ বলে সে আমাদের বাংলাতে ছিল। ইয়াসিন ভটকালকে কলুটোলা স্ট্রিট থেকে গ্রেপ্তার করা হয়েছিল ইন্ডিয়ান মুজাহিদিনের, তারপরে তাকে জাল টাকা সহ গ্রেপ্তার করা হয়েছিল, এফআইসিএন এর কেস দেয়, কিছুদিন পরে সে বেল পেয়ে চলে যায়। এই বাংলাতে বারবার এই যে জমা জল এবং এই মশাদের বসে পড়া, এটার নির্দিষ্ট একটা মেকানিজম কি রাজনৈতিক নেতারা করে ফেলছেন? এটাই হয়তো বিপজ্জনক। সময় এসেছে এবার পা রেখে বলা যে না, আর এই ঢুকতে দেওয়া যাবে না। আপনি এটা একদম ঠিক বলেছেন। আমাদের আগে যেমন ইন্টারন্যাশনাল টেররিস্টরা পাকিস্তানে সবাই সেফ হেভেনে থাকতো, এখন সারা ভারতবর্ষের যত টেররিস্ট আছেন তারা হচ্ছেন বাংলাতে একটা সেফ হেভেনে রয়েছেন। তারা রিফিট, রেস্ট, রিল্যাক্স অ্যান্ড রিজুভিনেশনের জন্যে পশ্চিমবঙ্গকে দেখে নিয়েছেন। আপনি যে কথাটা আগেই বললেন যে মজিদ 25 বছর ধরে এসেছিলেন। প্রথমে সিপিএম তাদের সাহায্য করেছে, জমি দিয়েছে, বাড়ি তৈরি করার দিয়েছে, এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস তাদের ভোটার আইডি, প্যান কার্ড, আধার কার্ড ইত্যাদি দিয়ে। মজিদ যখন বাংলাদেশে যায়, হি ওয়াজ এ ইন্ডিয়ান সিটিজেন, তার ইন্ডিয়ান পাসপোর্ট ছিল। সেখানে ধরা পড়ে এবং 7 দিনের মধ্যে শেখ হাসিনা তাকে ফাঁসি দিয়ে দেয়। আমরা জানি সেটা, কিন্তু দীপাঞ্জন বাবু যে এইমাত্র একটু আগেই বললেন যে এই 2 ঘন্টার হিসেবটা কি, এই 2 ঘন্টার ইউনিটটা হচ্ছে, তিনি যদি মমতা ব্যানার্জি আজকে উত্তরবঙ্গে কোথাও বলেছেন, আপনারা দেখালেন এইমাত্র কোচবিহারে 2 ঘন্টা, কোচবিহারে 2 ঘন্টা মানে 1 মার্চ বোম ব্লাস্ট হয়েছে, 3 মার্চ এনআইএ পেয়েছেন এবং 12 এপ্রিল তারা ধরা পড়েছে। তার মানে প্রায় 40 দিন। প্রথম কথা, তিনি যদি না জেনে থাকেন 2 ঘন্টা, তার মানে তিনি মিথ্যাবাদী, এবং তিনি যদি জেনে শুনে বলেন সেটা, তার মানে তিনি অশিক্ষিত। এই 2 ঘন্টা মানে 20 দিনের ইউনিট হচ্ছে 1 ঘন্টা, মানে 40 দিন বাদে এরা ধরা পড়ল, তার মানে এটা 2 ঘন্টা। আমরা বলছি যে রেস্ট, রিফিট, রিল্যাক্স এবং রিজুভিনেশন, সারা ভারতবর্ষে যত টেররিস্ট আছে তারা পশ্চিমবঙ্গে চলে আসছে এবং তারা এখানে রিল্যাক্স করছেন। দীঘাতে ঢুকতে গেলে বাইরের লোকেদের একটা পোর্টালে নাম লিখতে হয়, সেখানে তারা 18 দিন না 20 দিন ধরে ঘুরে বেড়াচ্ছেন। এখন এই 2 ঘন্টা ইউনিটটা কোথা থেকে এলো আমি এখনও বুঝতে পারিনি। এখন সন্দেশখালি হচ্ছে একটা জায়গা নয়, সন্দেশখালি পশ্চিমবঙ্গে আরও অনেক জায়গা আছে, সেই রকম আমরা এখনও জানতে পারিনি। কিন্তু সেখানে রাত্রির বেলায় পিঠে বানানোর জন্যে আমাদের টেররিস্টদের কাছে মহিলা সাপ্লাই করছেন, এরকমও আমরা ধরে নিতে পারি যে রিজুভিনেশন এবং রিল্যাক্সের জন্যে এই টেররিস্টগুলো এখানে আসছেন। আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ যে এত নিকম্মা হয়ে গেছেন, এটা সত্যি অতি দুঃখের। মানে খাগড়াগড়ে আমরা দেখেছি যে মমতা ব্যানার্জি বাঁচানোর জন্যে যারা শেখ হাসিনাকে হত্যা করার জন্যে যেসব অর্গানাইজেশন তারা বোমা বানাচ্ছিল, নিচে আমরা সবাই জানি টিএমসির অফিস ছিল, ওপরে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে এবং মারা যায়। অজিত ডোভালের মতো লোককে এসে মমতা ব্যানার্জিকে বোঝাতে হয় যে না, এটা একটা ইন্টারন্যাশনাল টেররিস্ট অর্গানাইজেশন, আপনি এবার একটু চুপ করুন। আমরা সেই রকম একটা জায়গায় এসে পৌঁছেছি যে আমরা এটা পশ্চিমবঙ্গে একটা সরকার এদের এই টেররিস্টদের সাহায্য করছেন। আমরা ভূপতিনগরে দেখেছি, আপনারা নিশ্চয়ই জানেন যে এনআইএ ইজ অ্যান অ্যান্টি টেররিস্ট অর্গানাইজেশন। এরা কোনো ইডি বা সিবিআই নয়, এরা মানে টেররিস্টদের ধরার জন্যে এনআইএ। সুতরাং সেখানে যে পুলিশ কেস করেছেন, যেটা অর্কবাবু একটু আগেই বললেন যে লোকাল লোকেরা বলেছে, পুলিশ তাদের কমপ্লেন করেনি এফআইআরে। সেখানে বলা হচ্ছে যে তারা রাত্রির বেলায় কেন এসছে, দিনের বেলায় আসতে পারতো।
একটা টেররিস্টকে ধরার জন্যে এনআইএ দিনের বেলায় আসবেন, একটা সম্পূর্ণ হাস্যকর একখানা আর্গুমেন্ট। চাই দীপাঞ্জন বাবু, বাংলাতে বহু সন্ত্রাসবাদী হয়তো চলে আসছে, বাংলাতে র্যাডিক্যালাইজেশন বা মৌলবাদের যে চাষ সেটা হয়তো বাড়ছে, সব ঠিক আছে, আমি সব মেনে নিলাম। রাজ্যের পুলিশ, মুখ্যমন্ত্রী, কাউকে ব্লেম করা যাবে না এর জন্য। এটা হয়তো সামাজিক ব্যাধি, এটা হয়তো গোটা জিওপলিটিক্সের সবচেয়ে বড় মারণ রোগ। কিন্তু যে রাজ্যে এত কিছু হচ্ছে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রীর যদি আচরণ এরকম থাকে যেখানে এনআইএকে গণশত্রুতে পরিণত করা হচ্ছে, তাহলে তো প্রশ্ন করতেই হয়। এবং এটা আজ নয়, এটা একেবারেই ঐতিহাসিকভাবে খাগড়াগড় থেকে শুরু করে আজ অবধি এরকম ব্লাস্টের ইস্যুগুলোকে, এরকমভাবে টার্গেট কিলিংয়ের কেসগুলোকে বলা হচ্ছে চকলেট বোম। মানে সাধারণ মানুষ যারা প্রতি মুহূর্তে হয়তো আতঙ্কে থাকবে, তাদেরকে এভাবে মিসগাইড করছেন একজন মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী, সমালোচনা হবে না? যে মন্ত্রীর ক্যারিয়ার শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে গুন্ডা ছাড়াই এবং গুন্ডা কন্ট্রোল করি আমি, তো তার সাথে তো এই সমস্ত কথা বলবো। আমি একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞাসা করি ময়ূর, আমি শুনে যাচ্ছি সকাল থেকে 2 ঘন্টার মধ্যে আমার পুলিশ গ্রেপ্তার করেছে। এবার এই জায়গাটা আমার একটা খুব নিরীহ প্রশ্ন, 2 ঘন্টা যদি একটা টাইম ফ্রেম হয়, তা আমরা সেটাকে কিরম ভাবে বলছেন যে সকাল 9টায় খবর পেয়ে 11টায় গ্রেপ্তার করা হয়েছে, 11টায় খবর পেয়ে 1টায় গ্রেপ্তার করেছে, মানে একটা 2 ঘন্টা তো টাইম ফ্রেম বলছে। কিন্তু ঘটনা বলছে 29শে মার্চ এনআইএ লুকআউট নোটিশ জারি করেছিল এবং সেই লুকআউট নোটিশ ভারতবর্ষের সমস্ত ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের থ্রু দিয়ে পার্কোলেট ডাউন করা হয়েছিল পুলিশ ডিপার্টমেন্ট। 29শে মার্চ থেকে আজকে এত এপ্রিল, এটাকে কি উনি 2 ঘন্টা বলছেন? আমি জানি না উনি 2 ঘন্টার গল্পটা ওনার কোথা থেকে আসছে। হ্যাঁ, কোনো 1500 কেজির বাচ্চা টাচ্চাও হয়ে যায় অনেক সময় না। প্রশ্নটা হচ্ছে ময়ূক, অ্যাপার্ট ফ্রম জোক, বাংলার যেটা অবস্থা, আমি মহারাষ্ট্রে থাকি, পরের দিন খবরের কাগজে একনাথ শিন্ডে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বিবৃতি আসে যে আমরা গর্বিত যে এনআইএ ভারতবর্ষের শ্রেষ্ঠ এজেন্সি আমাদের মহারাষ্ট্রের মুমরা থেকে 15 জন আইসিস এর ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, মহারাষ্ট্র পুলিশ তাকে সাপোর্ট করেছে। আর 15 জন আইসিস এর ভলেন্টিয়ার আছে বলে আমরা রাজ্যবাসীকে জানাই আপনারা আতঙ্কিত হবেন না। যদি 150 বা 1500 হয়, আমার পুলিশ এনআইএ কে বারবার সাহায্য করবে আর আমরা একজনকে ওখানে টিকে থাকতে দেবো। এটা হচ্ছে একজন মুখ্যমন্ত্রীর ভাষণ। বাংলায় উল্টো। আমি তো আজকে পশ্চিমবঙ্গ পুলিশকে ধন্যবাদ একটা কারণেই দেবো, কৃতিত্ব একটাই জিনিসই দেবো, যে ওনারা আজকে সঙ্গে ছিলেন, নয়তো হয়তো আজকেও এনআইএ অফিসারদের বিরুদ্ধে ওই 345, 354, 354B লেগে যেত, যে ওরা নাকি হয়তো ওই সন্ত্রাসবাদীদের বস্ত্রহরণ করে ফেলেছে। থ্যাংক গড সেটা মুখ্যমন্ত্রী বলেন না। প্রশ্ন হচ্ছে ময়ূক, যেটা আমি বারবার বলেছি, লোকে অনেক অর্গানাইজেশনের নাম বলে, এই আলোচনাগুলোতে অনেক টেরোরিস্টের নাম বলে, আমি এদের মনে করি মশা। এই মশারা আমাদের এসে কামড়াচ্ছে, মশাদের নাম হয় না। মশাটা জন্মায় কি করে? তার জন্য জমা জল দরকার হয়, যেটাকে আমরা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট বা সহযোগী পরিবেশ বলি। বাংলা এই সহযোগী পরিবেশটা তৈরি হচ্ছে। আগে বলছেন বাংলা এই পরিবেশটা তৈরি করছে, সন্ত্রাসবাদীদের সেফ হেভেন হওয়ার খুব বড় কথা বলছেন আপনি। বলছি রাজ্য দীপাঞ্জন চক্রবর্তী, আমি দুবার এই কারণে জিজ্ঞেস করছি, কারণ রাজ্য পুলিশ আজকে যে টুইট করেছে সেখানে রাজ্য পুলিশ নির্দিষ্টভাবে লিখছে যে বাংলা সেফ হেভেন নয় টেররিজমের। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলা সেফ, তোর উত্তরপ্রদেশ, তোর গুজরাট কতটা সেফ, এই ভাষায় কথা বলেছেন। না না, দেখো ওসব তোর তো আমি ছেড়ে দিলাম। দেখো সবার তো ভাষা এক হয় না, ওটা শিক্ষা, সংস্কৃতি, বেড়ে ওঠা, এইগুলোর উপর ডিপেন্ড করে। তো ওই জন্য আমি কি শালা ওই কি কেন্দ্রীয় সরকারের খাবো, তারপর আবার বলছেন না এটা কমন ভাষা, আমার বলা উচিত হয়। হতে পারে ওনার কমন ভাষা, হতে পারে উনি প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীকে তুই তুকারি করছেন, সেটা ওনার রুচি, শিক্ষা, আমি তার মধ্যে যাচ্ছি না। আমি একটা কথা বলি, দেখো 80-র দশকে তুমি যদি হিন্দি সিনেমাগুলো দেখতে বা 70-এর দশকে, মনে আছে সেই জলপথে স্মাগলাররা আসছে, টর্চ জ্বালানো নেভানো হতো, এবার পাড় থেকেও টর্চ জ্বালানো নেভানো হচ্ছে। এটা বার্তা যে ওখান থেকে টর্চ জ্বালাচ্ছে যে আমরা এই স্মাগলিং এর মাল নিয়ে আসছি, আর ওই পাড়ে যারা দাঁড়িয়ে আছে তারাও বার্তা দিচ্ছে টর্চ জ্বালিয়ে যে আমরা দাঁড়িয়ে আছি। এমনিতে দেখলে নিছক টর্চ জ্বালানো, কিন্তু বার্তাটা খুব ক্লিয়ার। আগে যেমন বার্তা হতো না বড় বড় সততা প্রতীক, সাদা হাওয়াই চটি, সাদা শাড়ি, সেগুলো এখন বাংলা দেখা যাচ্ছে, ওটা একটা বার্তা ছিল। এখন বার্তাটা কিরকম?
যে এই র এসে ঢুকিয়ে দেবে, র আপনার বাড়িতে এই করবে, এনআইএ এর লোকেরা আসলে আপনারা কি চুরি পড়ে আছেন। এই একজন ভৃত্য বসু বোধহয় সম্ভবত নাম, খবরের কাগজে দিয়েছে যে এরপর র এসে আপনার বাড়িতে ঢুকবে। অশিক্ষিত লোক, ওরা জানে না র একটা বৈদেশিক এজেন্সি, ভারতবর্ষের শ্রেষ্ঠতম এজেন্সি। ভারতবর্ষের সুরক্ষা এই র, এনআইএ এদের ওপর জিম্মেদার, রেসপন্সিবল। তাদের সম্পর্কে বলছে বাংলায় নির্বাচনে এসে গ্রামে গঞ্জে ঢুকবে নাকি র। ভৃত্য বসু বলবো না তো কি বলবো। এইগুলো কিন্তু সাইলেন্ট বার্তা, এগুলো কিন্তু রাজনৈতিক মেসেজ নয়। এগুলো হচ্ছে এদের যে আকারা রয়েছেন সন্ত্রাসবাদী গ্রুপগুলোকে বার্তা দেওয়া যে আমরা আছি, প্রশাসন জনগণ কেউ কিছু বলবে না, সবাইকে আমরা কন্ট্রোল করব, তোমরা এখানে তোমাদের সেফ হেভেন বানাও। বাংলা বিকেম একটা গেটওয়ে। সারা ভারতের সন্ত্রাসবাদীরা তারা খেয়ে বাংলা হয়ে বাংলাদেশ মায়ানমার চলে যাচ্ছে, বাংলাদেশ মায়ানমার থেকে সন্ত্রাসবাদীরা গেটওয়ে হয়ে আসছে, মাঝখানে লঞ্চ প্যাড হিসেবে থাকছে। সেখানে এই ভুয়ো রেশন কার্ড একবার তৈরি হয়ে গেলে সেই রেশন কার্ডের ভিত্তিতে আধার কার্ড, প্যান কার্ড সব হচ্ছে, সারা ভারতবর্ষে তারা মিশে যাচ্ছে। আর ওই 15 দিন 20 দিন ভুয়ো কাজের জন্য এই বনমন্ত্রী বালু মল্লিকের, শেখ শাহজাহানরা বসে আছে। এটা যদি কন্ডিউসিভ এনভায়রনমেন্ট না হবে তাহলে আর কিসে হবে? এই জমা জলকে সরাতে হবে, সেটা বাংলার মানুষের সিদ্ধান্ত নিতে হবে।